আমরা যেন আমাদের এই বিভিন্ন কথা মতামত কিংবা পদক্ষেপের মাধ্যমে নতুন করে আবার ওই ফ্যাসিস্ট কিংবা তাদের কোনো দোসরকে সুযোগ না দেয়। তারা যাতে মানুষের সাথে দেশের নাগরিকের বন্ধু হিসেবে কাজ করতে পারে সেভাবে গড়ার জন্য চেষ্টা করছে সরকার। যে কোনো গোষ্ঠী, দল, ব্যক্তি এসবের স্বার্থের আগে বাংলাদেশের স্বার্থ চিন্তা করতে হবে। দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে ১/১১ কোনো স্বয়ংক্রিয় ঘটনা নয়। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে একটা গোষ্ঠী সুযোগ নিয়ে এটা ঘটাতে একসময় বাধ্য করে, একসময় প্ররোচিত করে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি খুব স্বাভাবিকভাবেই রাজনীতির মাঠে পক্ষে বিপক্ষে কথা থাকবে যে কোনো বিষয়ে। এটাই সৌন্দর্য। একটু আগে যেমন তিনি বললেন যে এই যে কোনো বিষয়ের পক্ষে বিপক্ষে মতামত, এটাই ডেমোক্রেসির চর্চা। আমরা মনে করি খুব স্বাভাবিকভাবেই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা আমাদের বর্তমানে রাজনীতিতে যে ব্যক্তিরা রয়েছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, তাদের মতের মধ্যে দ্বিমত থাকবে, বৈচিত্র্য থাকবে, আবার যৌক্তিক বিষয়ে তারা ঐক্যবদ্ধ হবেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু আমরা যে জিনিসটা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা যেন আমাদের এই বিভিন্ন কথা মতামত কিংবা পদক্ষেপের মাধ্যমে নতুন করে আবার ওই ফ্যাসিস্ট কিংবা তাদের কোনো দোসরকে সুযোগ না দেয়। তারা তো চাইবে আমাদের ঐক্যের ফাটল ঘটাতে। এই ফাটলের সুযোগে যখন আমরা নিজেদের সাথে নিজেরা বিভাজনে লিপ্ত হব, তারা এই সুযোগটা নিয়ে তাদের স্বার্থ হাসিল করবে। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জাতীয় ঐক্য। জাতীয় ঐক্যর জন্য সবার আগে যে কোনো গোষ্ঠী, দল, ব্যক্তি এসবের স্বার্থের আগে বাংলাদেশের স্বার্থ চিন্তা করতে হবে। এবং আমরা যদি সেটা এখন চিন্তা করতে পারি, তাহলেই যে বাংলাদেশে আমরা প্রত্যাশা করি এই অভ্যুত্থানের যে স্পিরিট, সেটা সফল হওয়া সম্ভব। আর যদি সেটা না পারি, তাহলে খুব স্বাভাবিকভাবে শুধু দেশে না, এই চক্রান্ত কিন্তু এখন দেশের বাইরে থেকে হচ্ছে। এবং এই খুনি হাসিনা তিনি কিন্তু দেশের বাইরে থেকে এই বাংলাদেশের মানুষের যে লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছেন, সেগুলো দিয়ে এখন এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে, চক্রান্ত করছে। তো আমাদের আসলে যেমন অন্তর্বর্তীকালীন সরকার তার জায়গা থেকে সচেতন থাকবে, রাজনৈতিক দলগুলোরও তাদের জায়গা থেকে সচেতন থাকা প্রয়োজন যে আমাদের ভিতরের কোনো চিন্তা কিংবা মতপার্থক্যের সুযোগ বাইরের কেউ নিচ্ছে কিনা। আমরা মনে করি যদি আমরা সবার আগে দেশের স্বার্থ চিন্তা করতে পারি, তাহলে যেই স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে সেই স্পিরিটে সফল হওয়া সম্ভব। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। কোনো দেশেই যখন এই ধরনের বিপ্লব ঘটে, বাহিনী থাকে না, কিন্তু আমাদের দেশের তো এই দেশেরই সন্তান। তারা কোনো রকম বিপদে পড়ে অন্যায় করেছে, তাদের যেগুলা অন্যায়ের লোকজন ছিল সেগুলো তো শাস্তি হচ্ছে, একের পর এক শাস্তি চলছে, পুনর্গঠন হচ্ছে। একটু সময় লাগবে, শিগগিরই হয়ে যাবে। তারা শিগগিরই দেখবেন যে মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আবার কাজ করবে। নতুন পুলিশ, তাদের মন মানসিকতাটা এমন হয়েছে, গড়ে তোলা হয়েছে 10-15 বছরে, যে সেটা মানুষের সাথে খাপ খাইতো না। এই জন্য তারা একটু ভয় আছে। এই ভয়টা কেটে যাবে, বেশি দিন লাগবে না, এটা শিগগিরই হয়ে যাবে। এবং তারা যাতে মানুষের সাথে দেশের নাগরিকের বন্ধু হিসেবে কাজ করতে পারে সেভাবে গড়ার জন্য চেষ্টা করছে সরকার। কি বলবে, এটাই তো ভাইব্রেন্ট ডেমোক্রেসি। ডেমোক্রেসি বলেই তো বলছে। কে বলছে এটা কিচ্ছু হয়নি, আর এক বলছে না ভালো হয়েছে, আর এক বলছে না কিছুই হয় না, তোমরা আবার করে বানাও। এগুলো সব মিলায় কথাবার্তা তো চলবেই এগুলা, তাই না? আমরা তো ওই যে একটা ছবি আছে না, মুখ চেপে ধরছো পুলিশ, এখন তো আমরা তো মুখ চেপে ধরছি না কাউকে। সরকার তো মুখ চেপে ধরা পছন্দ করে না। সরকার চায় বলুক সবাই, তারপরে সব মিলায়ে আমাদের দেশের আর্থিক অবস্থা সব কিছু বিবেচনা করে সুন্দরভাবে যাতে হয়, আস্তে আস্তে সেটা হবে ইনশাআল্লাহ।